আসসালামু আলাইকুম, টেক এন্ড ইউজের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোহাম্মদুল ইসলাম মান্না। তো Symphony বাজারে নিয়ে এসেছে Z16, দ্য কপি অফ Z30 এবং Z28। আমি আসলে এদের উপর কনফিউজড যে এরা আসলে কি করতে যাচ্ছে মার্কেটে, যে জাস্ট কপি ফোন নিয়ে আসতেছে। Z30 আসলে অসাম একটি ফোন ছিল, দেন তার ফিচারগুলো কপি করে নিয়েছে Z28, কিছু দাম কমিয়ে দিয়েছে। বিষয়টা এরকম যে ভাই চালের কেজি কত, 20 টাকা, ভাই কম হবে না, হবে হাফ কেজি চাল 10 টাকা। তো সেম কন্ডিশন এরা ঠিক সেটাই করেছে, দাম কমিয়ে দিয়েছে। এটা হচ্ছে 3 GB র্যাম ছিল Z30, এটাকে 2 GB র্যামে নিয়ে আসা হয়েছে এবং প্রাইস করা হয়েছে 8,300 টাকা, অর্থাৎ 8,290 টাকা হচ্ছে Z16 প্রাইস। তো বিষয়টা হচ্ছে যে আপনি ফিচার কমিয়ে দিয়ে 8,300 টাকার মধ্যে ফোন নিয়ে এসেছেন। কোন ফোনটি নিয়ে এসেছেন এটার সাথে কম্পেয়ার করা যায় H9 Pro ওয়ালটনের, রিয়েলমির ফোনগুলো তো আছেই। তো আমি বুঝি নাই যে এই টাকা দিয়ে কেন মানুষ এই ফোনটি কিনতে যাবে, যখন 8,400 টাকার মধ্যে ওয়ালটনের H9 Pro পাওয়া যাচ্ছে 4 GB র্যাম এবং 64 GB রোমে। তো তারপরেও ফোনটি আমরা কিনেছি রিভিউ করার জন্যে, এবং Symphony বরাবরের মতোই বাজে একটি কাজ করেছে, যেটি আসলে না বললেই নয়। তো চলুন আজকের আনবক্সিং এবং রিভিউটি শুরু করা যাক। এ হচ্ছে Symphony Z16 অর্থাৎ Z16। Symphony জাস্ট একদিন আগে এই ফোনটি লঞ্চ করেছে তাদের ফেসবুক ফ্রেন্ড পেজে। খুব হাইপ ক্রিয়েট করেছিল, ফান হবে, এই হবে সেই হবে। তো ফানি হয়েছে অ্যাকচুয়ালি। আমি খুবই বিরক্ত এই ফোনটির উপরে। তো যাই হোক, আমরা এই আনবক্সিং দেখে নেই যেটার মধ্যে কি কি আছে। এটা হচ্ছে উপরের দিক অর্থাৎ ফ্রন্ট সাইড, দেন একবারই ব্যাক পার্ট, যেটি অর্থাৎ ব্যাক সাইডে এখানে মেনশন করা আছে যে ফোনটির মধ্যে কি কি আছে। আগেই বলেছি Z30 এবং Z28 এর কপি, জাস্ট দাম কমানোর জন্য কিছু হার্ডওয়্যার তারা এখান থেকে রিমুভ করেছে। তো চলুন শুরু করা যাক আনবক্সিংটি। উপরের দিকে আছে একটি সিল এবং নিচের দিকে আরেকটি। এবার আমরা এটিকে প্রেস করলে বাস খুলে গেল। তো প্রথমেই আছে আমাদের মেইন ডিভাইস Z16। যারা আসলে Z30 ফোনটি বা Z28 ফোনটি দেখেননি তাদের কাছে এটি নতুন লাগবে, যারা দেখেছেন তাদের কাছে আসলে দেখার মতো কিছুই নেই। এবার এখানে রয়েছে ডাটা কেবল, দেন চার্জার অ্যাডাপ্টার, হেডফোন মোটামুটি কোয়ালিটি সম্পন্ন, সিম রিজেক্টর টুল, ব্যাক পার্ট, ফোনের ব্যাক কভার, সর্বশেষ ওয়ারেন্টি কার্ড। এই হচ্ছে মূলত Symphony Z16 এর প্যাকেজিং সিস্টেম। তো এই হচ্ছে মেইন ডিভাইস, এটির হচ্ছে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড। ফোন দেখতে সুন্দর দিয়ে আসলে করার কিছু নেই, মেকআপ মাখা মেয়ে, আপনি কতবার ব্যবহার করবেন সেটা আপনার ব্যাপার। আমার দরকার পারফরমেন্স, আমি যেন বাজেটের মধ্যে ভ্যালু ফর মানি একটি প্রোডাক্ট পাই, সেটি হচ্ছে আমার মেইন টার্গেট। তো Symphony বলেছি যে সেটি অবভিয়াসলি করতে পারেনি, কারণ মার্কেটে এখন অনেকগুলো ফোন আছে এই প্রাইস রেঞ্জের মধ্যে, আর Symphony এমন কোনো ব্র্যান্ড ভ্যালু বেয়ার করে না যে Symphony এই রেটের মধ্যে বিশাল কিছু এটা নিয়ে এসেছে। বলতে দ্বিধা নেই যে Symphony Z16 ফোনটি দেখতে খুবই সুন্দর। Symphony Z16 ফোনটির বিল্ড কোয়ালিটি হচ্ছে প্লাস্টিক এবং এটির ওজন হচ্ছে ওভারঅল 180 গ্রাম। ফোনটির ব্যাক পার্টে ব্যবহার করা হয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এলইডি লাইট।
প্রথম ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেলের, দ্বিতীয়টি 2 মেগাপিক্সেল এবং 3 নম্বর ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেল। ফোনটির ডান সাইডে ব্যবহার করা হয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার অন অফ বাটন। ফোনটির বাম দিকে রয়েছে ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট কি এবং সিম কার্ড স্লট, যেখানে দুইটি ন্যানো সিম এবং একটি মাইক্রো এসডি ব্যবহার করা যাবে। Symphony Z16 ফোনটির উপরের দিকে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র একটি অডিও জ্যাক, নিচের দিকে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার পোর্ট এবং চার্জিং পোর্ট। Symphony Z16 ফোনটির টপ বারে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চ আইপিএস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1600x720 এবং যার পিক্সেল ডেনসিটি হচ্ছে 270 পিপিআই। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2GB র্যাম এবং 32GB রোম। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে 1.8 GHz অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে GE8320 মডেলের জিপিইউ। বরাবরের মতোই Symphony Z16 ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে গ্র্যাভিটি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং লাইট সেন্সর। যেহেতু ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2GB র্যাম, অতএব গেমিং পারফরমেন্সের কথা ভুলে যাওয়াই ভালো, কেননা বর্তমান সময়ে যেসব গেম জনপ্রিয় সেই সকল গেম আপনি এই ফোনে কখনোই খেলতে পারবেন না। Symphony Z16 ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে দুটি কালারে, একটি হচ্ছে মিডনাইট ব্লু এবং একটি হচ্ছে পেন গ্রিন। আমরা যেই ফোনটি রিভিউ করেছি সেটি হচ্ছে মিডনাইট ব্লু। আশা করি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। কোনো কিছু জানার থাকলে আপনার মন্তব্যটি অবশ্যই লিখতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের ইন্সপিরেশন, আপনাদের সাবস্ক্রিপশন আমাদের ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো দেখা হচ্ছে নেক্সটে একটি ভিডিওতে নতুন একটি গ্যাজেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।